যোগ নাই মহা পরমাত্মা বলছে তার দিচ্ছে বিরহ দহন আমি চলে বললে মহরহ কেমন ভালোবাসে তার বিচ্ছন্ন সঙ্গে অবিরম জলে কেমন বিচ্ছে কেমন ভালোবাসে এই হরিবাসনে যত হরি ভক্ত আছে কম বেশি সকলে হয়তো চেনে হরিডাঙ্গা জানকী বাংলা বলে হয়তো অনেকেই এই ভক্ত মাঝে চেনে মায়েদের বলছি আপনারা কথা বলবেন না হরি বল একদিন পাগল বসে আছে আর কিছু ভক্ত গিয়ে পাগলের সঙ্গে হরিনাম আদান প্রদান করছে এর মাঝে
10 থেকে 11 বছরের একটা ছেলে গিয়ে বলছে, পাগলকে বলছে, ও দাদু আমি না পাগল হব জানো। জানকী পাগল বলছে, দাদু ভাই কেন রে? ওই ছোট্ট ছেলেটি বলছে, দাদু যারা পাগল হয় তাদের চুল লম্বা হয়ে যায়, দাড়ি লম্বা হয়ে যায়, বেশ ভালো দেখতে লাগে। জানকী পাগল কিছুক্ষণ থম করে বসে বসে দু চোখের জল ছেড়ে দিয়ে বলছে, দাদু রে পাগল কারা হয় জানি, হরি নামের পাগল কারা হয় জানি। শুনেছো গান আগের গান? তার বিচ্ছেদ রোগ তাকে ভাবতে ভাবতে, তার কথা ভাবতে ভাবতে কখন যে চুল বড় হয়ে যায়, কখন যে দাড়ি বড় হয়ে যায়, কখন খিদে লাগে, কখন সিনার, কখন খাওয়া, কখন দাওয়া, কিছু আর মনে থাকে না জানি। দাদু ভাই রে, বিচ্ছেদ রোগ কেমন জানিস দাদু ভাই? সবাই আমায় জানকী পাগল বলে, আমি না আজও পাগল হতে পারিনি জানিস। জানকী পাগলের মতো একজন মহামানব পরশপাথর বলছে, আমি আজও পাগল হতে পারিনি, হরি নামের পাগল আমি আজও হতে পারিনি। আর আমরা কি করেছি? 2-3 মাস চুল না কেটে চুল বড় বানিয়ে, 2-3 মাস দাড়ি না কেটে দাড়ি বড় বানিয়ে, দোকান থেকে মোটা 1 লাখ মালা কিনে নিয়ে সাধু সেজেছি। জানকী পাগলের মতো মানুষ বলছে আমি পাগল হতে পারিনি, হরি নামের পাগল হতে পারিনি। তার মতো মানুষ বলছে আমি পাগল হতে পারি, হরি নামের পাগল হতে পারি। আমার পাগলের জীবনী বলতে বলতে যতদূর, যত জীবন, যতবার জন্মগ্রহণ করবো ততবার প্রতি ক্ষণে ক্ষণ যদি বলি তার আমার মহিমার কথা বলা শেষ হয় না। হরি বল, হরি বল, হরি বল। ছোট্ট কথা না বললে নয়। দাদুগুরু দাড়ি পাগল যে বাড়িতে বাৎসরিক ভাটবাল মঙ্গল গ্রহ স্থাপন করতো, বাৎসরিক যে বাড়িতে, যখন দাড়ি পাগল জগৎ সংসারের মায়া ত্যাগ করে শ্রীহরির কাছে রওনা দেবে, তখন জানকীর হাত ধরে বলছে, বাবা রে আমার অসমাপ্ত যত কাজ তুই করি, আমার শ্রীহরির যত ভক্ত আছে তাদের বাড়িতে যাস। তা ওই যে বাড়িতে মহোৎসবে প্রতি বছর একটা বাড়ি ছিল, সে পদকর্তার বাড়ি, গৃহস্থকর্তার নাম হয়তো মনে নেই। প্রতি বছর ওই বাড়িতে জানকী পাগল ঘট বদলাতে যায়। পাঁচটা ছটা দল হয়। সে বছর ওই বাড়ির মালিক পাগলকে এসে বলেছে, পাগল
এবার না তেমন ভাবে মহোৎসব করবো না, কোনো দোয়ালদের বলবো না, তুমি একা একা যাবে, কোনোভাবে ঠাকুরের কাজটা সম্পূর্ণ করে আসা যায় সেটাই শুধু করবো। আমার পাগল বলছে কেন বাবা, কি হয়েছে? ওই বাড়ির বয়স্ক কর্তা দু চোখের জল ছেড়ে দিয়ে পাগলের চরণ তলে উঠে বলছে, পাগল আমার শিহুরি ভাই ভালো রেখেছে জানো, বাড়িতে একটা গাই আছে, একটা গাভী আছে, 10 থেকে 15 লিটার দুধ হয় প্রতিনিয়ত, ওই দুধ বিক্রয় করে আমার সংসার চলে। আজ 5 দিন হয়েছে গাভীটা একটা বাজুর প্রসব করে শরীর অসুস্থ হয়ে মাথা পড়ে গেছে, মাটি থেকে উঠতে পারছে না। জানকী পাগল বলছে, এই পাগল যে জন হরিচাঁদ বলে ডাকে, যে জন গুরুচাঁদ বলে ডাকে, এই জগৎ সংসারে হিসেবে প্রতি বছর যতগুলো বল বলিস এবার তার থেকে বেশি করে বল, তোর বাড়ি মহোৎসব হবে। হরি 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 বল। ওই বাড়ির গৃহস্থ কর্তা পাগল বলেছে, পাগলের বাক্যতা নষ্ট হয় না, করা যাবে না। উনি নিমন্ত্রণ করেছে অধিবাসের দিন, দল ঢুকবে তার পূর্বে জানকী পাগল ওই বাড়ি উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে ঠাকুর ঘরে প্রণাম করে ওই বাড়ির ওই বাবার সহধর্মিনীকে বলছো, মা চল তো তোকে গোয়াল ঘরে যাই। ওই বাড়ির প্রিয় ধর্মিনী পাগলের চরণ দুটি জড়িয়ে হাওয়া করে ফেলে বলেছে, পাগল গোল করে আর যে লাভ নেই, 4-5 দিন ধরে গরু কিছু খায় না, একভাবে মাটিতে সঞ্চয় সহিত আছে, উঠতে পারে না, আর ওই ছোট্ট বাচ্চাটাকে অনেক কষ্ট করে ভাতের মার খাইয়ে বাঁচিয়ে রেখেছে, আর হয়তো বাচ্চাটাও বাঁধবে না, ওর মাও বাঁধবে। জানকী পাগল ঘুরতে ঘুরতে ওই গাভীর চারপাশে ঘুরছে, 3টে ঘুরলি মারার পরে ওই গাভীটির গায়ে হাত বুলিয়ে দিয়ে বলছো, মা তুই জানিস না আমার ছোট্ট বোনটি তোর দুগ্ধ খাবার জন্য হাম্বা হাম্বা রব করে মৃত্যুর সজ্জায় শহীদ হয়ে যাচ্ছে পিতার। ওর মা ওর দুঃখ দিয়ে সবাই বলে আতুরের দুধ দিয়ে বলে ঠাকুরের সেবায় লাগানো যায় না, ভক্তি সেবায় লাগানো যায় না। তুই 5 দিন বাচ্চা প্রসব করেছিস, নাকি কি হয়েছে? ওর আজ করে দুঃখ দিয়ে ভক্ত সেবায় লাগবে। জয় হরিবল, জয় হরিবল বলে ভেবে বলো, যে গরু
উঠতে পারে না, মাজা খাড়া করে দাঁড়াতে পারে না। সেই মানুষটি তার রাতের 3টে থাপড়ে সোজা হয়ে গেল।